উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে নতুন গতি আনতে ৩,০০০ কোটি টাকার বিশেষ পুনর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে কৃষি উৎপাদন, আলু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, পোল্ট্রি শিল্প, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পে মিলবে সর্বোচ্চ ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ। কৃষিপ্রধান জেলা জয়পুরহাটে এই উদ্যোগকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। হারুনুর রশিদের রিপোর্ট। দেশের বেশি আলু উৎপাদনকারী জেলার একটি উত্তরের জেলা জয়পুরহাট। রয়েছে সোনালী ও ব্রয়লার মুরগিরও বড় বাজার। তবে প্রক্রিয়াজাতকরণের সুবিধা না থাকা কিংবা অবকাঠামো সংকটে কাজে লাগানো যাচ্ছে না কৃষি ও পোল্ট্রি খাতের পূর্ণ সম্ভাবনা। এমন চিত্র উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার। তাই আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজশাহী ও রংপুর বিভাগের চাষিদের জন্য গঠন করা হয়েছে ৩,০০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল। তহবিলের ৫০% ব্যয় হবে কৃষি উৎপাদন খাতে। সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন একজন চাষি। আর পোল্ট্রি শিল্প, ফিড মিল, পরিবহন ও বাজারজাতকরণের মতো খাতে নেওয়া যাবে সর্বোচ্চ ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ। কৃষি পণ্য রপ্তানিতে বরাদ্দ সর্বোচ্চ ১৫ কোটি টাকা। ৩ বছর পর্যন্ত মেয়াদের ঋণে সুদের হার সর্বোচ্চ ৯%। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঋণটা যদি সঠিকভাবে বন্টন হয়, আমরা প্রান্তিক খামারিরা যদি পাই, তাহলে আমরা অনেক উপকৃত হব। আমরা স্বল্প সুদে যদি ঋণ পাই, সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। ক্ষুদ্র শিল্পদেরকে একটু যদি সাপোর্ট দেওয়া যায়, ব্যাংকিং সুবিধা দেওয়া যায়, এই শিল্পটা দিন দিন বৃদ্ধি পাবে এবং এই জেলার এই শিল্পটা বিকশিত হবে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, কৃষিতে উৎপাদনমুখী ধারা বৃদ্ধির জন্যই এমন উদ্যোগ, যেখানে গুরুত্ব পাবেন প্রকৃত চাষিরা। এটা বাস্তবায়ন হলে ছোট, মাঝারি এবং বড় শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট আছে, এরা ব্যাপক উন্নয়ন সাধন হবে। যদি সঠিকভাবে বরাদ্দ পাই এবং সঠিকভাবে বিতরণ করতে পারি, তবে আমরা আশা করছি যে আমাদের উত্তরবঙ্গ খুব দ্রুত গতিতে কৃষি খাতে অনেক এগিয়ে যাবে। কৃষি অধিদপ্তর বলছে, জয়পুরহাটের সম্ভাবনা রয়েছে আলুভিত্তিক চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, স্টার্চ শিল্প ও নতুন কোল্ড স্টোরেজ উদ্যোগের। কর্মসংস্থান বাড়বে পোল্ট্রি খামার, হ্যাচারি ও ফিড মিলেও। যদি এই ঋণটি সঠিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ বিতরণ করে এবং বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে, তাহলে আমরা আশা করতেছি যে জয়পুরহাটের কৃষিতে একটি আমূল পরিবর্তন হবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সংশ্লিষ্টদের আশা, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে আসবে নতুন গতি। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।